আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সকলে? আশা করি ভালো আছেন। আমি আপনাদের সাথে আজকে কথা বলবো, মানুষ যখন মন থেকে কষ্ট পায় তখন সে কতটা ভেঙে পড়ে। একটা মানুষ যখন প্রেমিক প্রেমিকার কথা বাদই দিলাম, যখন মানুষ হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে থাকে, যখন হাজব্যান্ডের কাছ থেকে একটা স্ত্রী অবহেলা পায়, যখন স্ত্রীর কাছ থেকে একটা হাজব্যান্ড অবহেলা পায়, তো একটা স্ত্রী ভাবে যে আমার সংসারটা টিকিয়ে রাখতে হবে, আমার বাচ্চা আছে, সন্তান আছে, সংসারটা টিকিয়ে রাখতে হবে, এই জন্য বারবার স্যাক্রিফাইস করে, বারবার ছোট হয়। হ্যাঁ, কিন্তু হাজব্যান্ড যদি বারবার তাকে অপমান করে, বারবার তাকে ছোট করে, তাইলে কি সেই সংসার টিকে থাকবে? কখনই না। একজনের চেষ্টায় কখনোই সংসার থাকে না। বা হয়তো স্ত্রী যদি কোনো কারণে কোনো ওয়ে তার হাজব্যান্ডকে প্রতিনিয়ত ছোটো করে কথা বলে, অপমান করে, অবহেলা করে, তাইলে কি ওই সংসারটা টিকে থাকবে? টিকে থাকবে না। এজন্য একটা সংসার ধরে রাখতে হলে দুজনের ভূমিকা আছে, দুজনকে প্রায়োরিটি দিতে হবে, দুজনকে ওই সংসারটা, ওই স্বামী স্ত্রী দুজনের প্রতি দুজনকে অবহেলা না করে যথেষ্ট সম্মান দিয়ে বেঁচে থাকতে হবে। হ্যাঁ, আর যদি ওটা না করে তাহলে ওই সংসারটা থাকে না ভাই। হ্যাঁ, একদিন দুই দিন তিন দিন একটা স্ত্রী যখন অবহেলা পাবে, তখন সে বলবে যে আমি তার থেকে কিসে কম আসি, আমার একটা বাচ্চা হয়েছে, আমার দুটো বাচ্চা হয়েছে, আমার চারটা বাচ্চা হয়েছে, এই জন্যই কি আমাকে অবহেলা করবে? কেন? আমি তো চাইলে আরেকটা বিয়ে করতে পারি, আমি তো চাইলে একা লাইফ লিড করতে পারি, আমি তো চাইলে বিজনেস করতে পারি। এই রাগটা যখন তার ভিতরে আসবে, তখন সে কী করবে? তার কাছ থেকে ডিভোর্স নেবে, বা ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে, ঝগড়ার সৃষ্টি হবে, ঝামেলার সৃষ্টি হবে, সৃষ্টি করে তার কাছ থেকে বিদায় নেবে। সংসারটা ভেঙে যাবে, দুজনের সংসার ভেঙে যাওয়ার পেছনে বাচ্চাদের কষ্টের কারণ থাকে। আপনি